হরে কৃষ্ণ। অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। মুখং করোতি বাচালং পঙ্গুলং গায়তে গিরি যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরু দীনতারিণো। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বেড়ি হনুমান চক্রতীর্থের কাছে বেড়ি হনুমান মন্দির অবস্থিত। এখানে হনুমানের মূর্তি একটি বেড়ি দিয়ে আবদ্ধ করা রয়েছে। রাধারানী ইউটিউব ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে পুতুল রানী দাসী আপনাদের যে নিত্য ভাগবত কথা শ্রবণ করাই, অন্যান্য দিনের মতো আজকেরও শ্রবণ করাচ্ছি। পুরীধামে হনুমান মন্দির বেড়ি হনুমান নামে পরিচিতি। তাই হরে কৃষ্ণ। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং তথা জয়মুদীরয়ে। তাই রাধারানী ইউটিউব ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে পুতুল রানী দাসী যে নিত্য ভাগবত কথা শ্রবণ করাই, অন্যান্য দিনের মতো আজকেরও করছি। আপনারা বারবার আমাকে কমেন্ট করে জানাচ্ছেন যে বাচ্চাদের আরও সহজ সরলভাবে করে জানাতে বা শোনাতে। আমার যে ইউটিউবের ভক্তবৃন্দরা আছেন তাদের প্রত্যেকের কম বয়স, প্রত্যেকে শ্রবণ করেন, তাই প্রত্যেকে সহজ করে বোঝার গল্পের ছলে সহজ হয়। কিন্তু অনেক সময় তো গদ্য পদ্য কবিতা আবৃত্তি গল্প সবই তো থাকে, তাই সেইভাবে পড়তে হয়। আর আমি তো অত কিছু ইউটিউব সম্পর্কে এখন বলেছি আপনাদের কাছে যে আমি অত শাস্ত্র অধ্যয়ন পাঠকারী বা বড় কিছু নয়, অভিজ্ঞ লোক নয়। তাই অভিজ্ঞ নয় কোনো রকমে আপনাদেরকে সংক্ষিপ্ত পাঠ গুরু গৌরাঙ্গ গান্ধারিকা গিরিধারীর কৃপাতে যেটুকু শ্রবণ করি বা যেটুকু অধ্যয়ন করি সেই গ্রন্থগুলো থেকে, চৈতন্য মঠের গ্রন্থ থেকে সংক্ষিপ্ত আপনারা আমাকে মার্জন করবেন, ক্ষমা করবেন, শ্রবণ করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সঙ্গে থাকবেন। হরে কৃষ্ণ। আমাকেও সহযোগিতা করুন, অনুপ্রেরিত করুন, আমার যাতে উৎসাহ বাড়ে। আপনারা তো সাবস্ক্রাইবও করছেন না, শেয়ারও করছেন না, এমনকি লাইক করছেন না। তাই আমি আর কি করব, যতটুকু সম্ভব আপনাদেরকে জানাই। আপনারা আমাকে ক্ষমা করবেন, নিজের ভগ্নী, নিজ মাতা, নিজ কন্যা সম। তাই একটি বেড়ি দিয়ে আবদ্ধ করা রয়েছে শ্রী জগন্নাথ দেব হনুমানকে পুরীধাম প্রবেশ করতে এবং পুরীবাসীকে ভূগত হতো। সেজন্য জগন্নাথ দেবের দ্বারা হনুমান এখানে পাহারায় নিযুক্ত হন। সমুদ্র যাতে পুরী শহর প্রবেশ করতে না পারে, হনুমান তা দেখবেন। জগন্নাথ দেবের আদেশ যে হনুমান তা দেখবেন যাতে না পুরী শহর, যাতে না সমুদ্র এসে তছনছ করতে পারে পুরী মন্দির। একবার হনুমানের অযোধ্যা পরিদর্শনের জন্য ইচ্ছা হলো। হনুমান রামচন্দ্রের ভক্ত, তো তাই রাম ভক্ত হনুমান আমরা বলি। রামচন্দ্র অযোধ্যায় গিয়ে রামচন্দ্রের দর্শন করার ইচ্ছা হয়েছে, তাই অযোধ্যায় তিনি যাচ্ছেন। সুতরাং পুরীধামে সমুদ্র জল প্রবেশ করল। হনুমান অযোধ্যা পরিদর্শনের জন্য ইচ্ছা হলো, সুতরাং পুরীধাম পাহারার দায়িত্ব ফেলে ওই স্থান ত্যাগ করে হনুমান অযোধ্যা গেলেন। যে পাহারার দায়িত্ব জগন্নাথ দিয়েছেন, সেই পাহারার দ্বার কথা তার খেয়াল নেই, সে ফেলে রেখে চলে গেলেন। ফলে সমুদ্র জল শহরে প্রবেশ করলো এবং গ্রামবাসীদের খুব ভোগান্তি হতে লাগলো। শ্রী জগন্নাথ দেব হনুমানকে অযোধ্যা থেকে ফিরিয়ে আনলেন। তাকে এখানে বেড়ি দিয়ে আবদ্ধ করে রাখলেন, বেঁধে রাখলেন আর কি, শিকল দিয়ে, এবং তাকে আজ্ঞা দিলেন যে কখনো যেন সে এ স্থান ছেড়ে না যায় এবং দায়িত্ব সুন্দরভাবে পালন করে। যেহেতু হনুমান পুরীধামকে মহাসাগর থেকে সুরক্ষিত রাখতে দরিয়ায় মহাসাগর নিকটে অবস্থান করেছেন, সেই জন্য তিনি দরিয়া হনুমান নামে খ্যাত। বিভিন্ন নামে তিনি